عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আজকে আমরা বলবো গোসলের নিয়ম সম্পর্কে, কিভাবে ফরজ গোসল করতে হয়। নাপাকির গোসল করতে হলে গোসলের নিয়ত করে মুসলিম প্রথমে 3 বার 2 হাত কবজি পর্যন্ত ধোবে, উজুর আগে যেমন হয় সেরকম। তারপর বাম হাতের ওপর পানি ঢেলে দেহের নাপাকি ধুয়ে ফেলবে, যেখানে নাপাকি যদি থাকে তো নাপাকি ধুয়ে ফেলবে। তারপর বাম হাতটাকে মাটি অথবা সাবান দ্বারা ধুয়ে নামাজের জন্য উজু করার মতো পূর্ণ উজু করবে, আর সাবান দিয়ে ধোবে। আর সেই সাথে যদি সারা শরীরে সাবান দিতে হয় কিংবা মাথায় শ্যাম্পু দিতে হয় তাহলে সমস্ত কিছু ধুয়ে ফেলবে। তারপরে যদি গোসলের জায়গা পরিষ্কার না হয়, পা দুটি গোসল শেষে ধুয়ে নেবে। তার মানে মাটি আছে, মাটির উপরে গোসল করছেন, পানি ঢাললে পা কাদা লাগবে, বালি লাগবে। সেক্ষেত্রে আপনি যদি উজুর শেষে পা দুটো না ধুয়ে শেষে ধন, কিন্তু খেয়াল করে ধুতে হবে। উজু হয়ে গেলে 3 বার মাথায় পানি ঢেলে ভালো করে চুলগুলো ধুয়ে নেবে, ভালো করে চুল ধুয়ে নেবে, যাতে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যায়। তারপর সারা শরীরে 3 বার পানি ঢেলে ভালোরূপে ধুয়ে নেবে, ডান দিকে বাম দিকে সামনে পেছনে সব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন কোনো জায়গা বাকি না থাকে। মহিলাদের গোসলও পুরুষদের অনুরূপ। অবশ্য মহিলার মাথার চুলের বেনি বাঁধা, চুটি গাঁথা থাকলে তা খোলা জরুরি নয়। মানে গোসলের সময় চুলগুলো ধোয়া জরুরি নয়। তবে 3 বার পানি নিয়ে চুলের গোড়া অবশ্যই ধুয়ে নিতে হবে। এটা কিন্তু খুব কঠিন জিনিস। চুল ধোবো না, আমার লম্বা চুল আছে, চুলগুলো ধোবো না, কিন্তু চুলের গোড়াগুলো মানে চুলের মাথার চামড়াগুলো সবটাই যেন পানি পৌঁছে গিয়ে ধোয়া যায়, এটা নিশ্চিত হতে হবে। নখে নখ ফালিশ বা কোনো প্রকার পুরু পেন্ট থাকলে তা তুলে না ফেলা পর্যন্ত গোসল হবে না। পক্ষান্তরে মেহেন্দি বা আলতা লেগে থাকা অবস্থায় গোসল হয়ে যাবে। কপালে টিপ থাকলে টিপটা খুলে ফেলবেন, চা ছাড়িয়ে ফেলে কপাল ধুতে হবে, নচেত গোসল হবে না। নাকে প্লেটওয়ালা আপনার যদি নাকছাবি থাকে তাহলে সেটাকে, নাকফুল যাকে বলে, সরিয়ে নিয়ে পানি ঢোকাতে হবে। আর কানে থাকলে তো মাসা আছে, মাসা করবেন। আর সেক্ষেত্রে ছিদ্রে পানি প্রবেশ করানো তো সে জরুরি হবে না, যেহেতু মাসার ক্ষেত্রে। গোসলের সময়ে আপনি চেষ্টা করবেন যাতে সব জায়গায় পানি পৌঁছে যায়। বীর্যপাত বা সংযমজনিত নাপাকি ও মাসিকের গোসল অথবা মাসিক ও ঈদ অথবা বীর্যপাত বা সঙ্গমজনিত নাপাকি ও জুমা বা ঈদের গোসল নিয়ত যদি এক হয় তো একবারই যথেষ্ট। মানে এক নিয়তে দুটো গোসল, ডবল গোসল যদি আপনার সাথে একসাথে জমা হয়, যেমন আপনি নাপাক হয়েছেন প্লাস ঈদের গোসল করতে হবে অথবা জুমার গোসল করতে হবে। আপনি নাপাক ছিলেন আর কি বলে আপনার মাসিক বন্ধ হওয়া প্লাস আপনার বীর্যপাতজনিত গোসল যদি থাকে, দুটো গোসল একসঙ্গে জমা করে এক নিয়তে করা যাবে। ডবল করে মানে পরপর 2 বার গোসল করতে হবে, সেরকম তাকাল্লুফ না করলেই চলবে। গোসলের পর নামাজের জন্য আর পৃথক উজুর প্রয়োজন থাকবে না, যদি না উজু ভেঙে যায়। গোসলের পর উজু ভাঙার কোনো কাজ না করলে গোসলের উজুতেই নামাজ হয়ে যাবে। এবারে উজু ভাঙার কারণ বলতে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে
যে আপনার হাত যদি লজ্জাস্থানে স্পর্শ না হয় মোছামুছির সময়, তাহলে এদিকে এই হাতটা এখানে লেগে, এই কোনোই যদি লেগে যায় সমস্যা নাই, কিন্তু লজ্জাস্থান মুছতে গিয়ে যদি আপনার সরাসরি এই হাত লেগে যায় তাহলে কিন্তু উজু ভেঙে যাবে, তাহলে আবার উজু করে নামাজ পড়তে হবে। ব্যাস, রোগজনিত কারণে যদি কারো লাগাতার বীর্য, মজি, স্রাব বা ইস্তেহাজার খুন ঝরে, তবে তার জন্য গোসল ফরজ নয়। প্রত্যেক নামাজের জন্য উজুই যথেষ্ট। এই সকল অবস্থায় নামাজ কিন্তু মাফ নয়। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেটা মহিলাদের সাধারণত হয়, গোসল করার পরে হঠাৎ মোছামুছি হয়ে গেল, তারপরে হয়তো পরে দেখলো যে আবার সামান্য মানে স্রাব বেরিয়ে আসছে বা বীর্য বেরিয়ে আসছে, তাহলে আবার যে গোসল করতে হবে তা না, শুধু লজ্জাস্থান ধুয়ে নিয়ে উজু করলেই যথেষ্ট হবে। ব্যাস, গোসল, উজু বা অন্যান্য কর্মের সময় নিয়ত আরবিতে বা নিজ ভাষায় মুখে উচ্চারণ করা বিদআত। কোনো নিয়তই মুখে উচ্চারণ করা এটা সঠিক নয়। সতর্কতার বিষয় হচ্ছে, নাপাকি দূর করার জন্য কেবল গা ধোয়া বা গা ডুবিয়ে নেওয়া যথেষ্ট নয়। তার মানে গা ধোয়া, গা ডুবিয়ে নেওয়া যথেষ্ট নয়। পূর্বে উজু করে যথা নিয়মে গোসল করলে তবেই পূর্ণ গোসল হয়। নচেত অনেকের মতে কুল্লি না করলে এবং নাকে পানি না নিলে গোসলই শুদ্ধ হবে না। আপনি মনে করুন শুধু গা ধুয়ে নিলেন গোসল, ফরজ গোসলের নিয়ত করে, আর গোসলের নিয়ত না থাকলে তো গোসল হবেই না। যদিও আপনি গা ধোন, মাথা ধোন, মাছ ধরলেন, গা ভিজে গেল, তারপরে আপনি আজান হলো, বল চল হ্যাঁ গা তো ধোয়া হয়ে গেছে, না, ফরজ গোসলের নিয়ত যখন ছিল না তখন গোসল হয়নি, আপনাকে নিয়ত সহ গোসল করতে হবে। আর যেমন বলা হলো যে যদি শুধু গা ধন তাহলে অনেকের মতে গোসল হয়ে যাবে, আর অনেকের মতে গোসল শুদ্ধ হবে না, কারণ নাকে পানি যাবে না, কুল্লি করা হবে না, এতে আপনার গোসল অসম্পূর্ণ থাকবে। অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সঠিক জিনিস জানা ও মানা।